হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকের বিষয় পার্টিসিপলস। এই ক্লাসটা কিন্তু শুধু 7-এর জন্য নয়, এই ক্লাসটা কিন্তু একদম শুরু থেকে যারা ইংরেজি শিখতে চাইছো, যারা শিখতে শুরু করেছো ইংরেজি, সেটা যে ক্লাসেই পড়ো না কেন, প্রত্যেকের জন্য কিন্তু ক্লাসটা। কারণ ইংরেজি শিখতে হলে, গ্রামার জানতে হলে তোমাকে পার্টিসিপলস জানতেই হবে। তো শুরু করার আগে প্রত্যেককে আবারও বলে রাখি, যারা দেখতে শুরু করেছো লাইক শেয়ার অবশ্যই করে রাখো, এবং যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ইংরেজি শিখতে থাকো। চলো তাহলে আমরা প্রথমে জেনে নিই যে পার্টিসিপলস কি, হোয়াট ইজ পার্টিসিপল। দেখো, আমরা যদি খুব সহজ করে বলি যে পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে যখন আইএনজি বা ইডি বা ইএন যুক্ত হয় এবং সেটা ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে বলা হয় পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে, ইডি যুক্ত হতে পারে বা ইএন যুক্ত হতে পারে, এবং সেটা কাজ করবে কিন্তু অ্যাডজেক্টিভ, এবং সেটা ভার্বেরও কাজ করতে পারে, মানে ভার্বেরও কাজ করতে পারে বা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। সেটাই হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? এবারে চলে আসছে যে পার্টিসিপল কয় প্রকার। দেখো, ইংরেজিতে 3 ধরনের পার্টিসিপলস রয়েছে। একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে চলছে বোঝায়, অর্থাৎ যেটাকে আমরা V4 বলি। দেখো, ভার্বের 5টি ফর্ম রয়েছে। V1 মানে প্রেজেন্ট, V2 পাস্ট, V3 পাস্ট পার্টিসিপল, V4 যেটাকে আইএনজি ফর্ম বলা হয়, আর V5 যেটা এস বা ইএস যুক্ত হয়। যেমন ধরো গো, V1, ওয়েন্ট, V2, গান, V3, গোয়িং, V4, গোজ, V5। তাহলে খুব সহজ করে মাথায় রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, যেটাকে V4 বলা হয়, এবং সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ধরো এ স্লিপিং বেবি। দেখো, স্লিপিং, স্লিপ তো ভার্ব, ঘুমানো। ধরো আমি বললাম যে দ্য বেবি স্লিপিং, স্লিপিং দ্য ভার্ব, বাট এখানে কি আছে? এ স্লিপিং বেবি। বেবিটা কেমন? স্লিপিং, ঘুমন্ত, শিশুটার অবস্থা বোঝাচ্ছে। এটা কিন্তু নাউন, আর যারা নাউনের দোষ গুণ প্রকাশ করে তাদের অ্যাডজেক্টিভ বলা হয়, তাই তো? এ লাফিং গার্ল, গার্লটা কেমন? মানে কি? মেয়ে, মানে একটা এ লাফিং গার্ল মানে কি? একটা হাস্যরত মেয়ে, মেয়েটা হাসছে। বাট আমি যদি বলি এ দ্য গার্ল ইজ লাফিং, তখন সেটা ভার্ব হয়ে গেল, সেটাও পার্টিসিপল, বাট সেটা ভার্ব। মন দিয়ে শোনো, আমি বললাম দ্য গার্ল ইজ লাফিং, এটা কিন্তু লাফিংটা ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল। বাট আমি বললাম এ লাফিং গার্ল, তখন সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি করে বুঝবে? অ্যাডজেক্টিভ সবসময় নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, নাউনকে মডিফাই করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। চলো সেকেন্ড চলে আসি, পাস্ট পার্টিসিপল। কাজ শেষ বোঝায়। আরো সহজ করে বললে, ভার্বের যে থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন ইডি, ইএন, ডি, টি, এন যুক্ত হয়, তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সহজ করে মাথায় রাখবে, ভার্বের থার্ড ফর্ম V3। এটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। এটা কিসের কাজ করে? যেমন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। অর্থাৎ এ ব্রোকেন চেয়ার, দেখো ব্রোকেন, ইএন যুক্ত হয়েছে, চেয়ারটার অবস্থা বোঝাচ্ছে, তাহলে চেয়ারটা একটা নাউন। কেমন চেয়ার? ব্রোকেন চেয়ার। এ ট্রেন্ড নার্স, নার্সটা নাউন। কেমন নার্স? ট্রেন্ড, প্রশিক্ষিত। বোঝা গেল? এটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। লাস্ট আমরা আসছি পারফেক্ট পার্টিসিপল। একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ, একটা কাজ শেষ হয়ে গেছে, আরেকটা কাজ, মানে একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ শুরু হয়েছে। যেমন ধরো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি শেষ করে দে ওয়েন্ট আউট, তারা বেরিয়ে গেল। ক্লিয়ার? এটা ভালো করে মন দিয়ে বোঝো। এই যে হ্যাভিং ডান, এই যে জায়গাটা, দেখো এটা বলতো কাকে মডিফাই করছে? এই যে সাবজেক্ট দে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করে
তারা বেরিয়ে গেল, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কিন্তু দে, এটা প্রোনাউন। তাহলে এই যে প্রোনাউনকে মডিফাই করছে হ্যাভিং ডান, তাহলে এই যে হ্যাভিং ডানটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল, যেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। ক্লিয়ার? সিমিলারলি হ্যাভিং ইটেন দ্য ফুড হি লেফট, অর্থাৎ খাবারটি খেয়ে সে বেরিয়ে গেল। এখানে দেখো এই যে হ্যাভিং ইটেন, হ্যাভিং প্লাস V3, এটা কিন্তু এই হি প্রোনাউনকে মডিফাই করছে, মানে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা পুরো ক্লাসটাকে যদি ছোট্ট ট্রিকের মধ্যে মানে মাধ্যমে মনে রাখি, তাহলে কি হবে যে পার্টিসিপল মানে আমরা কি বুঝলাম, খুব সহজ করে বুঝো। পার্টিসিপল মানে আমরা বুঝলাম ভার্বের সঙ্গে যখন আইএনজি, ইডি, ইএন যুক্ত হয়, যেটা অ্যাডজেক্টিভ বা ভার্বের কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা পার্টিসিপল করলাম তিন ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, যেটাকে V4 বলা হয়, অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সঙ্গে যখন ইডি, ইএন, ডি, টি, এন যুক্ত হয় এবং সেটাও কাজ করে কিসে, অ্যাডজেক্টিভ। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, যেটা কিন্তু সাবজেক্ট মানে সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, সেটা নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, এবং অবশ্যই সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ক্লিয়ার? ক্লাসটা দেখে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউটস থাকে, কোনো জানার থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।